আসসালামু আলাইকুম। দেশ আমার টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্ট বৃত্তি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ব্যাগ ও ক্রেস বিতরণ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে শনিবার দুপুরে মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্ট মেধাবৃত্তি 2025 পঞ্চম শ্রেণী এর কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা উপলক্ষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ব্যাগ ও ক্রেস তুলে দেন। বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি ম্যানেজিং ডিরেক্টর সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে ও বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শরীফুল আলম এর সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমাইয়া মমতাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তাহিয়াত হোসেন এবং জোবাইদা নাজনীন সহ আরও অনেকে। এটা আসলে আমাদের দেখে আপনারা যারা মিডিয়াতে আছেন আপনাদের ভূমিকা অনেক, আপনারা এটা একটু প্রচার করবেন, এই জন্য প্রচার করবেন। আমরা আগে আসলে কাজ করতাম গোপনে, এখন আসলে এটা প্রচারের দরকার হচ্ছে, যেন এটা দেখে আরো যারা সমাজে আরো বিত্তবান যারা আছে যেন এই কাজের উৎসাহটা পায়, যেন এই কাজে হাত বাড়ায়। তাহলে আমাদের বিজ্ঞাপনে যেটা শোনা যায় যে শিক্ষার হারটা কম, এটা থাকবে না, এটা ঘুরতে যাবে, শিক্ষার হারটা বেড়ে যাবে এবং সবাই সংগঠন যেভাবে সংগঠনের মাধ্যমে যে ভালো কাজগুলো হচ্ছে আমরা চাইবো ইয়াং জেনারেশন এবং ইয়াং যারা আছে তারা যেন সংগঠনগুলা করার আগ্রহটা দেখিয়ে এদের মধ্যে, কারণ সংগঠন যারা করে তাদের একটা সমাজে পরিচিতি থাকে, সম্মানের কথা তারা চিন্তা করে, চাইলেই তারা খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারে না। তো আমাদের এই জন্য আরও সংগঠনের করতে হবে যেন এই সংগঠনের ইয়াং জেনারেশনকে নিয়ে আসতে হবে এবং যারা সমাজে বিত্তবান আছে এরা যেন সবাই এইভাবে এগিয়ে আসে। তাহলে আমাদের আসলে যে একটা লক্ষ্য এটা আমাদের সুন্দরভাবে হবে, বাস্তবায়ন হবে। ধন্যবাদ। আপনাদের মাধ্যমে প্রচারটা আসুক, এটা একটা ফোকাস। আমরা বর্তমানে যে শিক্ষার ক্ষেত্রে দেখছি শিক্ষার্থীরা স্কুলমুখী না, বইমুখী এবং স্কুলমুখী করার জন্য মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্ট এগিয়ে আসছে। সেটা আজকে প্রথম উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছে। এখানে মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তির যে আজকে যে 18 জন শিক্ষার্থীকে বেছে টঙ্গিবাড়ি উপজেলায় পুরস্কার বা সংবর্ধনা দিল একটা বিরল ঘটনা। এটার কৃতিত্ব এবং এটার মহত্ববোধ পাওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ ইউনুস কল্যাণ ট্রাস্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস মহোদয়কে। এটা যুগ যুগ ধরে থাকবে, এটা চলমান থাকবে। আজকের যে আয়োজন এটা আপনাদের মাধ্যমে প্রচারিত হোক, সমাজে অনেক প্রসারিত মানুষ, স্বচ্ছ মানুষ, পরিচ্ছন্ন মানুষ এগিয়ে আসুক, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আমি মনে করি যে এই বিক্রমপুরে আরও অনেক অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তারা যদি এগিয়ে আসে তাহলে আরও বেশি খুশি হবে। এই জন্য তখন আমাদের কাজকর্ম করতে আরও উৎসাহ হবে এবং আমরা আরও অনুপ্রাণিত হব। তখন হবে কি আমরা আরও আমাদের দানের হারটা আরও বাড়িয়ে দিতে পারবো এবং অনেক দূর পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, কারণ কাজ তো অনেক। আমরা চাই যে আমাদের দেখে যদি আরও 10টা সমিতি আগে আসে তাহলে এই এলাকার মানুষ সব দিক দিয়ে উন্নতি শিখরে পৌঁছাতে পারবো। শিক্ষায়, লেখাপড়ায়, তাদের প্রশিক্ষণে, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমরা প্রসার ঘটাতে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জ বাসিন্দাদের শিক্ষাঙ্গন নিয়ে আপনার অভিজ্ঞতা কিছু ব্যক্ত করেন। মুন্সিগঞ্জের শিক্ষাঙ্গন যারা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আপনার যে চাই অনুভূতিগুলো আমরা জানতে চাই। অনুভূতি তো আমি বললাম, বিশেষ করে স্যার আমরা আগামী প্রজন্ম বা আগামী শিক্ষা দপ্তরটা বা উপবৃত্তি আপনি যে বৃত্তিটা প্রদান করছেন এটার মধ্যে শিক্ষা কতটুকু এই বছর তারা বৃত্তিতে যারা হয়েছে সামনে তারা কতটুকু আরও ভালো হবে বা কতটুকু আমাদের উদ্দেশ্য এবারে আমরা 5ম শ্রেণীতে দিয়েছি। এরপরে আমরা আরও উপরের ক্লাসে আমাদের আজকে আমাদের পিএনও ম্যাডাম আমাদের প্রস্তাব রেখেছে। আমরা আমাদের সমিতিতে প্রস্তাব রাখবো, সমিতি অনুমোদন দেয় তখন আমরা আরও উপরে
ক্লাসগুলোতে বৃত্তি প্রদানের ব্যবস্থা করব। উদ্দেশ্য একটাই, যাতে এখান থেকে ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসতে পারে, লেখাপড়ার প্রতি তারা যাতে মনোনিবেশ করতে পারে। মোহাম্মদ নাসির উদ্দিন, দেশামার টিভি।